আজকের আমার মেনু সানডে মেনু চিকেন কষা। একটু রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আদা একটু গ্রেট পেস্ট করব। এবার আমি মাংসের মধ্যে কিছু মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, মশলাগুলো সব আমি অ্যাড করে দিয়ে একটু ম্যারিনেশন করে নেব। একটু ম্যারিনেশন করে রাখবো। তেল দিলাম, এবার একটু তেল দিলাম কড়াইয়ে। এবার একটু আলুগুলো দিলাম, একটু ভেজে নেব আলুগুলোকে। একটুখানি ভেজে নেব। আলুগুলোকে একটু ভেজে নিলাম। আলু ভাজাগুলো নামিয়ে নিয়েছি একটা প্লেটে। এবারে আমি মাংসটাকে বসাবো। কড়াইয়ে আমি সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়েছে, আমি একটু জিরে ফোড়ন দিলাম। এবারে আমি একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজবো। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজগুলো এবার ভাজা হয়ে গেছে। আমি এবার আদা রসুন যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমি এবার পেঁয়াজের সঙ্গে মিশিয়ে এটাকে একটুখানি ভেজে নেব। এবার একটু ভেজে নিচ্ছি। আমি এটাকে একটু ভেজে নিচ্ছি, নইলে আদা রসুনের গন্ধটা থেকে যাবে, কাঁচা গন্ধটা থেকে যাবে। এটা একটুখানি ভেজে নিচ্ছি আমি। ততক্ষণ থেকে তেল বার হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব একটু। এবার আমি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে একটু কষাবো, ভালো করে কষাবো। যা তেল ছিল, যা মশলা ছিল সেগুলো ঢেলে দিলাম। ম্যারিনেটের সময় আমি নুন দিইনি, এবার আমি একটু নুন দিয়ে দিলাম। যার যেরকম নুন পছন্দ লাগে সেরকম নুন দেবেন আপনারা। আমি অল্প করেই নুন দিলাম, কারণ আমরা খুব একটা বেশি নুন খাই না। এবার আমি মাংসটাকে একটু কষিয়ে নিলাম। মাংসটাই কষানো হচ্ছে, দেখুন আপনারা মাংসটা কষাচ্ছি। এবার দেখুন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, মাংসটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছি। দেখেছি, খুলে দেখছি তৈরি হয়েছে কিনা দেখছি। এটা দিচ্ছি তলা থেকে। এবার আমি আলুগুলোকে অ্যাড করলাম, আলুগুলোকে দিয়ে দিলাম আমি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আলুগুলো সেদ্ধ হবে। আবার আমি ঢাকা দিয়ে দিলাম, যতক্ষণ না তেল বেরোয় ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো সবাই, মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে, আস্তে আস্তে তেল ছাড়ছে। মাংসটা কষানো অনেক হয়ে গেছে। আলুগুলোও অনেক সেদ্ধ হয়ে গেছে। দেখো আলুগুলো আর সেদ্ধ হয়ে গেছে।
আর একটু সেদ্ধ হবে আলুগুলো। এবার আমি একটু অল্প একটু জল ঢেলে দিলাম। কষানো আমার হয়ে গেছে, তেল বেরিয়েছে। এবার অল্প করে আমি জল দিয়ে দিলাম, কারণ আমরা কষা কষা করবো তো, তাই আমি অল্প করে জল দিলাম। আজকের মতো আমার চিকেন রান্না শেষ। আমি শেষে একটা গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিলাম। এখানে আমার সানডে মেনু শেষ হলো।